আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু পেস্ট ট্রিট। আজকে এই কেকটার ফুল রেসিপি সহ এটার যে ডেকোরেশন সেই ভিডিওটা নিয়ে আসলাম। আর এটা হাফ চকলেট হাফ অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। এটা 2 পাউন্ডের একটা কেক। চলেন তাহলে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা যে ডিমের ফোমটা করব সেইটার যে গামলাটা সেটার ওজনটা আমি নিয়ে নিচ্ছি। কারণ আমার যেহেতু এখানে দুটো ফ্লেভারের কেক আর আমি ডিমের ফোমটা একসাথেই করতেছি, যার কারণে এখানের যে ডিমের ফোমটা আমার এটা সেপারেট করতে হবে দুই ভাগে। এই জন্য আমার এই গামলার মাপটা আগে নিয়ে নেওয়া প্রয়োজন, এটা আমার পরে কাজে লাগবে। তো প্রথমে আমি গামলার মাপটা এখানে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মেজারমেন্ট করে নিলাম 150 গ্রাম পরিমাণ চিনি, আর 75 গ্রাম করে 150 গ্রাম পরিমাণ ময়দা আমি দুটো আলাদা বলে নিয়ে নিলাম, একটা আমার অরেঞ্জ কেকের জন্য একটা চকলেট কেকের জন্য। আর প্রতিটাতে আমি চা চামচের 1 চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আর যেটা চকলেট কেক সেটার মধ্যে আমি হাফ চামচেরও হাফ চামচ এরকম পরিমাণ হবে আর কি, হাফ চামচেরও হাফ চামচ এতটুকু বেকিং সোডা দিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা থেকে আমি 1 চামচ করে ময়দা উঠিয়ে 1 চামচ করে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর কোকো পাউডার অ্যাড করেছি 2 চা চামচ, যেটা চকলেট কেক সেটার জন্য। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে চেলে নিব, কারণ ভালো করে না চাললে আপনার কেকটা কিন্তু ভালো করে ফ্লাফি স্পঞ্জি হবে না। তাই কয়েকবার চেলে নিতে হবে, চেষ্টা করবেন 4-5 বার করে চেলে নিতে। এখন আমি ওজন করে নেওয়া যে গামলাটা ছিল সেটার মধ্যে ডিমগুলোকে নিব। আমি 6টা ডিম নিচ্ছি 2 পাউন্ড কেকের জন্য। আর এই ডিমের যে কুসুমগুলো সেগুলোকে আমি সেপারেট করে নিব। তারপরে ডিমের সাদা অংশটাকে আমি বিট করে ফোম করে নিব। তো ফোম ততক্ষণ করতে হবে যতক্ষণ কিনা ফোমের নিচে আপনার পানি পানি ভাবটা আছে, ততক্ষণ পর্যন্তই ফোম করতে হবে। এর মধ্যে চিনি অ্যাড করা যাবে না। যখন কিনা দেখবেন যে নিচে কোনো পানি পানি ভাব নাই, পুরোটাই ফোম হয়ে যাচ্ছে, তখন আপনি চিনি অ্যাড করা শুরু করবেন। 2-3 ধাপে চিনি দিয়ে তারপরে ভালো করে মিক্স করে, চিনিটা প্রায় গলে গেছে এতক্ষণ পর্যন্তই বিট করে ফোমটা রেডি করে নিতে হবে। আর হালকা হালকা চিনি আছে এরকম অবস্থায় কুসুম দিয়ে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ কুসুম দেওয়ার পরে আরও লিকুইড হবে আর চিনিটা আরও দ্রুত গলবে। তো এখন আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। আমি ডিমের ফোমটাকে এখন ওজন করে নিয়েছি। ওজন করে আমি এখান থেকে যেই গামলার মাপটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি। গামলার মাপটা বাদ দেওয়ার পরে এখন ডিমের ওজনটা আমার কাছে অরিজিনাল ডিমের ওজনটা আছে, এটাকে আমি 2 ভাগ করে সেপারেট করে নিয়েছি। তো যেটা চকলেট কেক সেটার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ চকলেট ইমালশন অ্যাড করেছি, আর যেটা অরেঞ্জ কেক সেটাতে আমি 1 চামচ অরেঞ্জ ইমালশন অ্যাড করেছি। এরপরে আমি এখানে দুটোর যে ময়দা ছিল সেটা আস্তে আস্তে করে অ্যাড করেছি। আর এর মাঝখানে কিন্তু আমি দুটোর মধ্যেই 2 চামচ করে 4 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। সেটা আমি বিট করার সময় দিইনি, সেটা আমি এমনি নর্মালি হাতে দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে 2-3টা নাড়া দিয়ে মিক্স করে দিয়েছি। এরপরে আমি দুটো ডো তৈরি করে নিলাম এখানে, মানে দুটো কেকের যে মানে লিকুইড ব্যাটারটা সেটা। এখন আমি একটা মোল্ডের মধ্যে একটা কাগজ দিয়ে নিয়েছি মাঝখানে, আর নিচে আপনার তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছিলাম। তো আমি একটা মোল্ডের মধ্যেই দুটো কেক বেক করব, তাই মাঝখানে পার্টিশন দিয়ে নিয়েছি। আর দুই পাশে আমি একটু একটু করে দুটো বেটার 1 চামচ করে দিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে আপনি যদি এক পাশেরটা ঢেলে দেন তাহলে ওটার চাপে কিন্তু কাগজটা আরেক দিকে ঠেলে চলে আসবে। এই জন্য এই পাশে 1 চামচ ওই পাশে 1 চামচ এরকম করে করে বারবার সমান সমান করে দিয়ে গেলে কাগজটা একদম সমান থাকবে, কাগজটা আর নড়বে না জায়গা থেকে। তো এইভাবে আমি ব্যাটারটা ঢেলে নিলাম। এরপরে আমি এটাকে 50 ডিগ্রি সেলসিয়াস 50 মিনিটের জন্য 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে বেক করতে দিলাম। আর অবশ্যই কিন্তু 10 মিনিট প্রি হিটেড ওভেনই থাকবে।
আর কেকের ব্যাটারটা কিন্তু মানে যতবারই আপনি ময়দা দিবেন ততবারই কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে। সেই সময় আপনি যদি দেখেন শক্ত হয়ে যাচ্ছে বেশি, তখন চা চামচে 2 চামচ পরিমাণ পানি সর্বোচ্চ আর কি অ্যাড করলেই এটা ঠিক হয়ে যাবে। 2 চামচ পরিমাণ চা চামচের পানি অ্যাড করে দিবেন, তাতে আর কোনো সমস্যা হবে না। আর কেক হয়ে যাবার পরে যেটা আর কি মেইন একটা ট্রিক্স, আপনারা অনেকেই প্রবলেমটাতে ভোগেন যে কেকটা বেক হয়ে ফুলে উঠেছিল, কিন্তু যখন নাকি নামানো হয় ওভেন থেকে তারপরে সেটা চুপসে যায়। তো এটার একটা ট্রিক্স আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা কেকটা গরম গরম ওভেন থেকে বের করেই তারপরে ওভেনের যে যে মানে ইয়েটা আছে, তাকটা আছে, যেটা আর কি গ্রিল আর কি, এই তাকটার মধ্যেই এটাকে উল্টো করে রেখে দেবেন। কেক যদি আপনারা মোল্ডেই উল্টো করে গরম অবস্থাতেই রেখে দেন, তাহলে কেকের যে উপর মানে কেকটা চুপসায়, কারণ তার যে ভিতরের গরমগুলো সেগুলো উপর দিকে বের হয়ে চলে আসে, আর অক্সিজেনের ধাক্কায় সেটা চেপে নিচের দিকে ডেবে যায়। আপনি যদি মোল্ডটা উপুত করে রেখে দেন, তাহলে আপনার কেকের যে স্পঞ্জটা, সেটার যে ভিতরের মানে বায়ুটা সেটা বের হয়ে যাওয়ার জায়গা পাবে না, সেটা কেকের ভিতরেই থেকে যাবে। তখন আপনার কেকটা আর চুপসে যাবে না। তো এজন্য সবসময় কেকটা হয়ে যাওয়ার পরে ওভেন থেকে কেকের ট্রে সহ কেকটাকে বের করে ফ্যানের নিচে এনে উল্টো করে রেখে দিতে হবে। উল্টো করে রেখে দিলে ফ্যানের নিচে রাখলে যেটা হবে, দ্রুত ঠান্ডা হয়ে যাবে নিচের দিকটা, আর উল্টো থাকার কারণে কেকটা আর চুপসে যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে, আর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে ডিমোল্ড করব। আর এটা আমি প্রথমবারই করতেছিলাম, যার কারণে আমার একটু নার্ভাস লাগতেছিল যে কাগজটা সরানোর সময় না কোনো প্রবলেম হয়। তো চটজলদি আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো, কাগজটাকে নিয়ে টানাটানি না করে আমি যে ব্রেড নাইফটা আছে ওটা দিয়েই একটা পোস্ট দিয়ে কেটে ফেলি, তাহলেই তো ভালো হয়। তা আমি সেই সিস্টেমটাই ফলো করে দুটোটা ফ্লেভারের কেককে আলাদা করে ফেললাম, এবং তা খুব সুন্দরভাবেই আলাদা হয়ে গিয়েছে। কেকগুলো সত্যি মাশাআল্লাহ অনেক স্পঞ্জি হয়েছে, এবং কোনো রকম একটার সাথে আরেকটা মিলে যায়নি, এবং কাগজের মধ্যেও লেগে যায়নি। আর আমি এখন দুটো কেককেই আমি 3টা স্লাইস করে কেটে নিচ্ছি, আর একসাথে রেখেই কাজটা করছি, কারণ তাহলে সরে যাবে না। আর এখানে দুটো কেকের জন্য আলাদা ক্রিম, আলাদাভাবে চকলেটের জন্য চকলেট কেক ক্রিম, আর সুগার সিরাপও আলাদা, আর অরেঞ্জেরটাও সম্পূর্ণ আলাদা। তাই দুটোকে আলাদা আলাদা করে বসিয়ে তারপরে আমি দুটোর আলাদা জিনিসগুলো দিয়ে নিচ্ছিলাম, সুগার সিরাপ আর ক্রিমটা। তো দুটোর ফ্লেভার আলাদা, দুটো কিন্তু মিক্স হয়ে গেলেও প্রবলেম, কারণ দুটো একটা টকটে ভাব আর একটা হচ্ছে চকলেট মিল্ক। তো দুটোকে বারবার আলাদা করে করাটা আসলে একটু ডিফিকাল্ট। আবার ক্রিমটাও যেন একটা আরেকটার দিকে চলে না যায়, সুগার সিরাপটাও যেন এটারটা ওটার দিকে চলে না যায়, এই বিষয়টাও খেয়াল রাখাটা জরুরি ছিল। যদি ভ্যানিলা হতো তাহলে এতটা সমস্যা ছিল না, যেহেতু অরেঞ্জ, তাই এই ব্যাপারগুলো খুব ভালোভাবে মেনটেন করা লাগছে আমার। তো এরপরে এভাবে পুরোটা কেক আমি ক্রাম কোটিং করে নিলাম, আর চকলেট ফ্লেভারটার উপরে একটু চকলেট ড্রিপিং থাকবে, আর উপর দিয়ে চকলেট কোটিং থাকবে। আর ডিজাইনটা আমি সিম্পলের মধ্যেই রেখেছি, আর এই ধরনের সিম্পল ডিজাইনগুলো আমার কাছে আসলে অনেক গর্জিয়াস লাগে এবং স্মার্ট ডিজাইন লাগে। তো সেরকমভাবেই কাজগুলো করার চেষ্টা করেছি। দুটো ক্রিম দেওয়ার পরে আমি উপরে ইয়েলো কালার ক্রিম দিয়ে পুরোটাকে ঢেকে দিয়েছি, আর সেটাতে আমি কোনো ফ্লেভার রাখিনি, ওটা ভ্যানিলা ফ্লেভারের ক্রিম ছিল। তারপরে আমি মাঝখান দিয়ে নজেল দিয়ে ডিজাইন করে দিয়েছি, আর এক পাশ থেকে চকলেটের যে কোটিংটা সেটা করে দিয়েছি।
তো এই যে আমার কেকটা হয়ে গেল, আর এটার উপরে আমি এখন সুগার বল দিয়ে দিচ্ছি। আর কেকটা ডেলিভারি দেওয়ার আগে আমাকে বলা হলো যে কেকের উপরে হ্যাপি বার্থডেটা লিখে দিতে, এর আগে বলা হয়নি। তো তখন আমি তাড়াহুড়ো করে এই লেটারগুলো বানিয়ে বসিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। খোদা হাফেজ।